স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত নারী পুরুষ ছেলে মেয়ের স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত বাকি সমস্ত সম্পর্ক জিনা। এটা মনে রেখে, জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভিন নারীর দিকে কেউ যদি তাকায় এটা চোখের জিনা। ভিন নারীর কথা যদি কেউ শুনে, তার অসভ্য, নোংরা, অবৈধ, হারাম, নাজায়েজ কথা, অবৈধ কথা, তো এই কথাগুলো যে শুনে এটা কানের জিনা। ভিন নারীকে যে হাত দ্বারা স্পর্শ করে এটা হাতের জিনা। ভিন নারীর সাথে একসাথে পার্কে, বিনোদন কেন্দ্রে, হোটেলে, রেস্তোরাঁয় অথবা যে কোনোখানে তার সাথে হাঁটে বা তার দিকে হেঁটে যাচ্ছে, তো এটা পায়ের জিনা। জিনা, এটা পায়ের কি? জিনা। ভিন নারীর সাথে যদি কথা বলে এটা জবানের জিনা। ভিন নারীকে নিয়ে যদি অন্তরে জল্পনা কল্পনা করে, বিভিন্ন রকমের কামনা বাসনা করে, এটা নফসের অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যদি জিনা করে তো এটাও জিনা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের জিনা বলছেন, কানের জিনা, চোখের জিনা, দিলের জিনা, জবানের জিনা, লজ্জাস্থানের জিনা, সবটাকেই নবীজি বলছেন জিনা, জিনা, জিনা। অতএব অনুরোধ করছি আপনাদের কাছে, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে বিবাহ বহির্ভূত 3 বছরের সম্পর্ক, 4 বছরের সম্পর্ক, 5 বছরের সম্পর্ক, এরপরে গর্ব করে হাস্যোজ্জ্বল মুখে বলে মানুষের সামনে, ওর সাথে আমার 3 বছরের রিলেশন। না না, ইংরেজি মাইরো না, ওর সাথে তোমার 3 বছরের জিনা বলো, ব্যভিচার বলো, ব্যভিচার। জিনাখোর বেটা তুই, বেটা ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী বেটা। এটা রিলেশন না, এটা জিনা। জিনা এটা। ওর সাথে 5 বছরের প্রেম না, 5 বছরের প্রেম না, 5 বছরের জিনা। 5 বছরের জিনা। অনেক দিনের বুঝাপড়া না, অনেক দিনের জিনা ব্যভিচার। বুঝাপড়া কও কিত্তা? যা হারাম তা প্রেম হইতে পারে না, যা হারাম তা ভালোবাসা হইতে পারে না, এটা শুধুই জিনা। এটা কি বলেন? এই জন্যই ছেলেও ব্যভিচারী, এই মেয়েও ব্যভিচারী। হুজুর ও আমার সাথেই শুধু কথা বলে, ও যখন আসে না একদম বোরখা পরে, হ্যাঁ, নিকাব দিয়ে হিজাব দিয়ে ঢেকে কারোর সাথে কথা বলে না, ও শুধু আমার সাথেই কথা বলে। তুইও বাটপার, ওই মাইও বাটপার, ওই মাইও। তোর সাথে কথা বললে এটা ঠিক হয়ে যায়, আর অন্যের সাথে কথা বললে সেটা গুনাহ। তোমারে এই ভাগ করতে কে দিল? বাটপার। কথা বলেন, এটা বাটপার না, এটা জিনাখোর, এটা ব্যভিচারী, ব্যভিচার। এজন্য এটা জরুরি বিষয়। আজকে আপনারা মনে করেন, অনেকেই বুঝতেছেন না, রিলেশন কিসের রিলেশন? কি আবার এটা জিনা বলে, এটা ব্যভিচার বলে, এটা অসভ্যতা বলে, এটা নোংরামি বলেন। এই জন্য স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত নারী পুরুষের অন্য যে কোনো সম্পর্ক যেটা হারাম সেটা জিনা। সেটা কি বলেন না? জিনা, এটা ব্যভিচার। আজ আমার লক্ষ কোটি তরুণ কিশোর যুবক এই নারীর ফাঁদে, নারীর লোভে এই হাতের থেকে মোবাইলও নামায় না। সারা দিন সারা রাত অসংখ্য অগণিত যুবক সারা রাত উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়া নারীর ছবি, এরই পিছনে এই সুন্দর এতটা তর তাজা যৌবন শেষ করে দিচ্ছে। একটা নারীকে, কোথাকার কোন অসৎ মেয়েকে মোটর সাইকেলের পিছনে চাল লাগাইয়া বসাইয়া এরপরে সারা শহরের রাস্তা রাস্তায় ঘুরতেছে, সারা রাত ঘুরে। মোটর সাইকেল একটারে এত জোরে চালায় মনে যেন তারে কুত্তা কামড়াইছে, কুত্তা কামড়াইছে মনে যেন তার। নারে তোরে কি, তুই এরম এরম জোরে এটা ছাড়লি কেন? এতটুকু বিবেক যার নাই,
এতটুকু দিমাগ যার নাই যে আমি অ্যাক্সিডেন্ট করবো, আমার পাওটা ভাঙ্গা পড়বে, আমার মাথাটা ফাইটা যাবে, এদুর বুঝ যেই পাগলের নাই, সে সুস্থ কিভাবে বলেন? সে তো প্রতিবন্ধী, তো মাতাল। মাতাল হয় নেশায় মাতাল, নয় নারীতে মাতাল। গুনাহ বর্জন করলেই আল্লাহর আদেশ পালন অটোমেটিকলি আল্লাহর দয়ায় হতেই থাকে। মনে করেন যে মিথ্যা বলে না, তো তার বাকি কথা তো সত্যই, কথা বুঝেন নাই? যে হারাম রোজগার করে না, তো তার বাকি রোজগার কি? হালালি। তো এটা ঠিকই আছে। মানে গুনাহ বর্জন করা এটাই প্রমাণ করে, এটাই দালালত করে, এটাই তাকে উৎসাহিত করে আল্লাহর হুকুম পালনের প্রতি। যে মোবাইল দেখবে না, নারী দেখে না, অশ্লীল ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, নর্তকী দেখে না, নারী দেখবে না, হারাম দেখে না, তো সে তখন দেখবে কি? সে আল্লাহর কোরআন দেখবে, সে দ্বীনি কিতাবাদি দেখবে, সে আল্লাহ তাআলার জিকির করবে। তার মানে গুনাহ বর্জন এটাই তাকে অটোমেটিকলি আল্লাহর হুকুম পালনের প্রতি উৎসাহিত করে, এগিয়ে দেয় তাকে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতাতুম। আমি যদি তোমাদেরকে কোনো কিছু করতে বলি তাহলে সাধ্যমতো করো। ওয়া ইযা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। কিন্তু যদি কোনো কিছু নিষেধ করি তা পুরোপুরি ছেড়ে দাও। এখানে গুরুত্বপূর্ণ মূলনীতি প্রত্যেক ইমানদারের প্রতি নবীজি বলছেন, আমার আদেশ পালন করো সাধ্যমতো, তবে নিষেধ বর্জন করো পুরা মতো। নিষেধ 100-100। মনে করেন তাহাজ্জুদ নামাজ পড়ার প্রতি নবী বলছেন, উৎসাহিত করছেন, এখন সামর্থ্য অনুপাতে পড়ো। কেউ 4 রাকাত, কেউ 20 রাকাত, কেউ 1 পারা কোরআন শরীফ পড়ো, কেউ 10 পারা, কেউ 10 টাকা দাও, কেউ 10 লক্ষ টাকা দাও। মানে হুকুম পালন করো সাধ্য মতো, কিন্তু গুনাহ বর্জন করো পুরা মতো। এই ব্যাপারে সাধ্য মতো বলে নাই, অর্থাৎ মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এই হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, এর সবটাই বর্জন করতে হবে 100-100। কয়শো 100-100 বর্জন করো, পুরাটা বর্জন করো, পুরাটা গুনাহ পুরা বর্জন করো। এই জন্য এই 2টা কথার পরে এইবার আমার এই আয়াত, তাইলে আমার কথা শেষ। আমি আপনাদের কাছে প্রথম তাইলে কি বললাম? 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন, শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। 2 নাম্বার, আমাদের কাছে আল্লাহ চেয়েছেন প্রধান দাবি গুনাহ বর্জন করো। কি বর্জন করো? বর্জন। আর একটু ধৈর্য ধরেন, এই শেষ কথা। এবার গুনাহ বর্জন করো। তাহলে এখন আসেন, আল্লাহ তাআলা এইখানে 68 নম্বর আয়াতে সূরা ফুরকানের আল্লাহ তাআলা 3টা গুনার কথা বলছেন, 3টি পাপ, 3টি গুনাহের কথা বলছেন। আর এর শুরুতে আরো 2-4 আয়াত আগের থেকে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, ইবাদুর রহমান। ইবাদুর রহমান মানে হলো রহমানের বান্দা, আল্লাহর বান্দা। তো আল্লাহ এখানে কতগুলো বিষয় উল্লেখ করছেন যে এই বিষয়গুলো যার মধ্যে থাকবে সে আমি আল্লাহর বান্দা, আর যার মধ্যে থাকবে না সে আমি আল্লাহর বান্দা নয়, সে শয়তানের গোলাম। সে কার গোলাম? তাগুতের গোলাম, শয়তানের গোলাম। তো এখানে এক আয়াতে আল্লাহ তাআলা বলছে 3টা গুনার কথা, 3টা পাপ। আল্লাহ বলেন এই 3টি পাপ যার মধ্যে থাকবে না সে আল্লাহর বান্দা, যার মধ্যে থাকবে সে আল্লাহর বান্দা নয়, সে শয়তানের বান্দা, সে শয়তানের গোলাম। এই 3টা গুনাহ এখানে দেখেন। 1 নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। জীবনের সব বিষয়ে যে আল্লাহর সাথে অন্যকে ডাকে না, অন্যের কাছে
নিজের কোনো প্রয়োজন, নিজের কোনো আহ্বান করে না। যা বলে, যা চায়, নিজের সমস্ত প্রয়োজন পূরণ, নিজের হৃদয়ের সমস্ত আকুতি মিনতি কাকুতি সব কিছুই যার আল্লাহর সাথে। তার মানে আল্লাহর সাথে যে এক জাররা পরিমাণ শিরিক করে না। কি করে না বলেন? এই শিরিক করে না। শিরিক মুক্ত ঈমান। যার ঈমান শিরিক মুক্ত সে আল্লাহর বান্দা। তাহলে অতএব এক নম্বরে হলো, আমি সংক্ষেপে বলতেছি, যে শিরিক করে না, যে আল্লাহর সাথে কাউকে ডাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, শিরাকা না আলাইক, সেটাও আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। তাহলে ইমানদার আল্লাহকে ছাড়া আর কাউকে নিজের প্রয়োজনের জন্য, নিজের সমস্যার সমাধানকারী, প্রয়োজন পূরণকারী মনে করে না, বরং সব হাজাত রাওয়া, মুশকিল কুশা একমাত্র আল্লাহ। কে বলেন? আল্লাহ, শুধুই আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এই শিরিক যে করে না সে আল্লাহর বান্দা, আর যে করে সে আল্লাহর বান্দা নয়। এই হলো একটা। দুই নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই দ্বিতীয় পাপ। আল্লাহ বলেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। কি করে না বলেন? যে অন্যায়ভাবে কাউকে কি করে না? হত্যা করে না, সে আল্লাহর বান্দা। যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে আল্লাহর বান্দা না, সে শয়তানের গোলাম, সে তাগুতের গোলাম, সে আল্লাহর গোলাম না। সরাসরি কোরআনের আয়াত। তিন নাম্বার, ওয়ালা ইয়াজনুন, যে জিনা ব্যভিচার করে না। যে জিনা ব্যভিচার করে না সে আল্লাহর বান্দা। অতএব যে জিনা ব্যভিচার করে সে শয়তানের বান্দা। নাউযুবিল্লাহ। জিনা ব্যভিচার, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি। জিনা ব্যভিচারের ক্ষেত্রে একটা শব্দ মনে রাখতে হবে। বাপ, আপনারা সবাই শহরের মানুষ, আপনাদের সন্তান অধিকাংশই পড়ালেখা করে, আপনারা নিজেদেরকেও শিক্ষিত মনে করেন, সন্তানদেরকেও শিক্ষিত বানাচ্ছেন, এটা মনে করেন। আমরাও ভালো মনে করি, আপনিও বানেন, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান শিক্ষিত হোক, আমরাও এটা চাই। তবে একটা জিনিস মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত, নারী পুরুষ ছেলে মেয়ের স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত বাকি সমস্ত সম্পর্ক জিনা। এটা মনে রেখে, জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভিন নারীর দিকে কেউ যদি তাকায়, এটা চোখের জিনা। ভিন নারীর কথা যদি কেউ শুনে, তার অসভ্য, নোংরা, অবৈধ, হারাম, নাজায়েজ কথা, অবৈধ কথা, তো এই কথাগুলো যে শুনে, এটা কানের জিনা। ভিন নারীকে যে হাত দ্বারা স্পর্শ করে, এটা হাতের জিনা। ভিন নারীর সাথে একসাথে পার্কে, বিনোদন কেন্দ্রে, হোটেলে, রেস্তোরাঁয় অথবা যে কোনোখানে তার সাথে হাঁটে বা তার দিকে হেঁটে যাচ্ছে, তো এটা পায়ের জিনা। জিনা, এটা পায়ের কি? জিনা। ভিন নারীর সাথে যদি কথা বলে, এটা জবানের জিনা। ভিন নারীকে নিয়ে যদি অন্তরে জল্পনা কল্পনা করে, বিভিন্ন রকমের কামনা বাসনা করে, এটা নফসের অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যদি জিনা করে, তো এটাও জিনা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের জিনা বলছেন, কানের জিনা, চোখের জিনা, দিলের জিনা, জবানের জিনা, লজ্জাস্থানের জিনা, সবটাকেই নবীজি বলছেন জিনা, জিনা, জিনা। অতএব অনুরোধ করছি আপনাদের কাছে, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে বিবাহ বহির্ভূত 3 বছরের সম্পর্ক, 4 বছরের সম্পর্ক, 5 বছরের সম্পর্ক, এরপরে গর্ব করে হাস্যোজ্জ্বল মুখে বলে মানুষের সামনে, ওর সাথে আমার 3 বছরের রিলেশন। না না, ইংরেজি মাইরো না, ওর সাথে তোমার 3 বছরের জিনা বলো, ব্যভিচার বলো, ব্যভিচার। জিনাখোর বেটা তুই, বেটা ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী বেটা। এটা রিলেশন না, এটা জিনা। জিনা এটা।
ওর সাথে 5 বছরের প্রেম না, 5 বছরের প্রেম না, 5 বছরের জিনা, 5 বছরের জিনা। অনেক দিনের বুঝাপড়া না, অনেক দিনের জিনা ব্যভিচার। বুঝাপড়া কও কিত্তা? যা হারাম তা প্রেম হইতে পারে না, যা হারাম তা ভালোবাসা হইতে পারে না, এটা শুধুই জিনা। এটা কি বলেন? এই জন্য এই ছেলেও ব্যভিচারী, এই মেয়েও ব্যভিচারী। হুজুর ও আমার সাথেই শুধু কথা বলে, ও যখন আসে না একদম বোরখা পরে, হ্যাঁ, নিকাব দিয়ে হিজাব দিয়ে ঢেকে কারো সাথে কথা বলে না, ও শুধু আমার সাথেই কথা বলে। তুইও বাটপার, ওই মাইও বাটপার, ওই মাইও অসৎ। তোর সাথে কথা বললে এটা ঠিক হয়ে যায়, আর অন্যের সাথে কথা বললে সেটা গুনাহ। তোমার এই ভাগ করতে কে দিল? বাটপার, কথা বলেন, এটা বাটপার না, এটা জিনাখোর, এটা ব্যভিচারী, ব্যভিচারী। এই জন্য এটা জরুরি বিষয়। আজকে আপনারা মনে করেন অনেকেই বুঝতেছেন না, ও রিলেশন, কিসের রিলেশন? কি আবার এটা জিনা বলে, এটা ব্যভিচার বলে, এটা অসভ্যতা বলে, এটা নোংরামি বলেন। এই জন্য স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত নারী পুরুষের অন্য যে কোনো সম্পর্ক যেটা হারাম সেটা জিনা। সেটা কি বলেন না? জিনা, এটা ব্যভিচার। আজ আমার লক্ষ কোটি তরুণ কিশোর যুবক এই নারীর ফাঁদে, নারীর লোভে এই হাতের থেকে মোবাইলও নামায় না। সারা দিন সারা রাত অসংখ্য অগণিত যুবক সারা রাত উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়া নারীর ছবি, এরই পিছনে এই সুন্দর এতটা তর তাজা যৌবন শেষ করে দিচ্ছে। একটা নারীকে, কোথাকার কোন অসৎ মেয়েকে মোটর সাইকেলের পিছনে চাল লাগাইয়া বসাইয়া এরপরে সারা শহরের রাস্তায় রাস্তায় ঘুরতেছে সারা রাত ঘুরে। মোটর সাইকেল একটারে এত জোরে চালা মনে হয় যেন তারে কুত্তা কামড়াইছে, কুত্তা কামড়াইছে মনে হয় যেন তার। না রে তোরে কি, তুই এরম এরম জোরে এটা ছাড়লি কেন? এতটুকু বিবেক যার নাই, এতটুকু দিমাগ যার নাই যে আমি অ্যাক্সিডেন্ট করবো, আমার পাওটা ভাঙ্গা পড়বে, আমার মাথাটা ফাইটা যাবে, এর বুঝ যেই পাগলের নাই, সে সুস্থ কিভাবে বলেন? সে তো প্রতিবন্ধী, তো মাতাল। মাতাল সে হয় নেশায় মাতাল, নয় নারীতে মাতাল, সোজা হিসাব। এই জন্য এটা জরুরি বিষয় খেয়াল করা। এই বাপ, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বিল্ডিং এর প্রতি যত্নবান, ছাদ ঢালাইয়ের প্রতি যত্নবান, আপনারা খাট পালং সোফা ফার্নিচারের প্রতি যত্নবান, আপনারা স্ত্রী সন্তান ছেলে মেয়ের আখলাকের প্রতি যত্নবান না। আপনারা মনে করছেন সার্টিফিকেট, এই বাপ, সার্টিফিকেটকে মানুষ বলে না, এ প্লাস, গোল্ডেন এ প্লাস কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে, আখলাককে মানুষ বলে। যার আখলাক নাই, যে চরিত্রহীন, যে লম্পট, যে নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাসী, সে মানুষ হইতে পারে না, মানুষ হইতে পারে না। সার্টিফিকেট থাকতে পারে, সার্টিফিকেট থাকে, এটা ভিন্ন জিনিস। আখলাকের নাম মানুষ, চরিত্রের নাম মানুষ। আজকে এটা আপনারা বুঝতেছে না। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা মার কোনো পরোয়া নাই। ছেলেটা দিন রাত মেয়ের সাথে আড্ডা দিতেছে, বাবা মার কোনো পরোয়া নাই। মেয়েটা টাইট ফিটিং ৮-৭ কাপড় পরে প্রতিদিন বাইরে বের হচ্ছে, কোন অসভ্যরে দেখাইতে যায়। আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি হুদা বন দিয়া সা দিয়া খান, আপনি ভাত খান না? হ্যাঁ, আপনি বুঝেন না? আপনার এই অসভ্য মেয়ে কই যায় বলে? এতটুকু তো বোঝা উচিত না। ঘর দুয়ার আর ফার্নিচার, একটা আজকে ছাদ ঢালাই, একটা ছাদ ঢালাইয়ের পিছনে কমপক্ষে 15 দিন রড বাঁধছে। এরপরে ইঞ্জিনিয়ার আইসা 2 বার দেখে গেছে যে প্রতিটা গুণা বাঁধছে কিনা, ছোট ছোট ব্লকগুলো
লাগাইছে কিনা। আজকে ছাদ ঢালাইয়ের দিন একজন লোক রাখছে আলাদা, শুধু তোর দায়িত্ব হইল 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু। ওই যে প্রত্যেকবারে যে আবানা, এটা খেয়াল রাখবি। 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু, 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু। সাবধান, মরে গেল যাতে কোনোভাবে 1টা সুরকি কম না দেয়, তাহলে ছাদ দুর্বল হবে। হ্যাঁ, ছাদের ব্যাপারে বাপ এতটা যন্ত্রমান, সন্তানের আখলাকের ব্যাপারে মোটেই যত্নবান না। ছেলেটা আজকে 16 বছর বয়স, খোদার 365 দিন, একটা বছরে মুসলমানের বাচ্চা, ছেলেটা মেয়েটা কোনো দিন, গত 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না। আপনার ঘরে ঘুমাইয়া এই সন্তান মানুষের বাচ্চা হলো কেন? এই ইনসান কিভাবে, এই মানুষ কিভাবে? এই নাফরমানের জন্য ঘর বানাইলেন, এই নাফরমানের জন্য ছাদ ঢালাই দিলেন। প্রতিদিন আপনার বানানো সোফার খাটে বসে আপনার বিবি বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখবে, নাটক সিনেমা দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে। এর জন্যই এই কষ্টের উপার্জন। এই 60 বছরের মেহনতের ফলাফল এই, 50 বছরের মেহনতের ফলাফল এই ছিল উদ্দেশ্য। ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। হায় বাপ, এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া কি হবে? এগুলো সব মাল মিলাইলে 1 কোটি টাকার মাল তো হবে না। 1 সেট সোফা, 1টা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 4টা বক্স খাট, 2টা ওয়াল শোকেস, 1টা ফ্রিজ, 2টা এসি, কয়টা ল্যাপটপ, আর কাঁচের প্লেট 2 ডজন, লবণের বাটি 6টা, চায়ের কাপ 1 ডজন, আর বাথরুম 4টার মধ্যে 4টা বদনা লোড়া, আর কিতা, আর ভাত তরকারি, পাঙ্গাস, তেলাফিয়া, ধন্যবাদ, কাঁচামরিচ, কিরা, টমেটো, দুন্দুল, করলা, আর কি ফার্মের মুরকা, কক মুরকা, আর কি খালাস। এরই নাম জিন্দিগি? এই 60 বছরের আয়োজনে এই সামানাগুলো, এটা তো 1 কোটি টাকার মাল না, 50 লাখ টাকার মাল হবে নয়তো। এই 50 লক্ষ টাকার মালের জন্য এতগুলো মিথ্যা বললেন, এতদিন সুদ খাইলেন, এতদিন ধরে বাটফারি করলেন। হায় হায় মুসলমান, কি করলেন? কত বড় আখেরাত, অনন্তকালের আখেরাত ছেড়ে দিলেন এই সামান্য টুকুর জন্য। ইনসাফ হইল না, যুক্তিসঙ্গত কাজ হইল না, জীবনটা কামে লাগলো না, উল্লেখযোগ্য তেমন কোনো ফায়দা হইল না। 20 বছর পরে কবর থেকে আইসা আপনি দেখা যাইয়েন আপনার ঘরের ফার্নিচার একটাও নাই। জিজ্ঞাসা করলে শুনবেন ওই মডেল এখন আর চলে না, হালাই দিছি 5-7 বছর আগে। আপনি দেখবেন কিচ্ছু না, আমনের বাড়ি আপনি চিনতেন না, আপনার ঘর আপনি চিনবেন না। শুধুই ধোকা খাইলেন, শুধুই ধোকা দিলেন, নিজে প্রতারিত হইলেন, শুধুই ধোকা খাইলেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোকা দুনিয়া ধোকা। এজন্য বাপ আমি অনুরোধ করছি আমার ওই বিষয়টাই, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই হারাম সম্পর্ক, এই জিনার সম্পর্ক, এই ব্যভিচারের সম্পর্কে জড়াইবার সুযোগ দেবেন না। চেষ্টা করেন, হিম্মত করেন, ফিকির করেন। এই পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কোনো মানুষ, কোনো ইমানদার যদি আল্লাহর হুকুম মানতে চায়, আল্লাহর কসম সেটা সম্ভব, সম্ভব, সম্ভব। যদি বলেন হুজুর এই জামানায় সম্ভব না, এখনকার ছেলে মেয়েরে বুঝানো সম্ভব না, এখন আর পারা যাবে না, তো মনে রাখবেন আপনি বেঈমান, বেঈমান বেটা, তুমি বেটা বেঈমান, বেঈমান বেটা, বেঈমান। কারণ এটা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় শরীয়তের বিধান দিছেন, ওই জামানার মানুষ যদি ওইটা পারবে না বলে, তো আল্লাহ বিধান দিলেন কেন? কথা বলেন না কেন? এখন আর সুদ ছাড়া চলা যাবে না। যদি আমরাই ফয়সালা নিয়ে নেই, তো আল্লাহ সুদ হারাম করছেন গত 2022 পর্যন্ত নি, তো তাইলে 24 সালে সুদ হারাম না, 25 সালে সুদ হারাম না, তো তাইলে আপনি কেমনে বললেন এটা? এই জন্য দয়া করে
এটা আমার মূল জিন্দিগির আমার মূল আলোচ্য বিষয়। আমি সব সময় এটা বলতে চেষ্টা করি, আমার জিন্দিগির মূল বয়ান এটা, যে ঘরের ওই আসবাব ফার্নিচারের চাইতে, ঘর সাজানোর চাইতে আপনি আপনার সন্তানকে সাজান। ছেলেটার আখলাক, মেয়েটার আখলাকের দিকে নজর দেন। শুধু শব্দ উচ্চারণ করলেই ভদ্র হয় না, আখলাকের নাম ভদ্র। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আল্লাহ তাআলা ইমানদারের কাছে প্রধান যেই বিষয়টি আমাদের কাছে চান সেটা হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইমানদার, আমি তোমার কাছে মৌলিকভাবে যেটা চাই সেটা হলো তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, নিজেকে মুত্তাকি বানাও, তাকওয়াওয়ালা বানাও। যদি তাকওয়াওয়ালা বানাইতে পারো, ঈমান তো আছেই, এবার তাকওয়ার গুণে যদি গুণান্বিত হতে পারো তো উইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। তাহলে ঈমানদারের কাছে, মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথাইটা বারবার বলছেন, বারবার, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। তাহলে আমাদের কাছে আল্লাহ তাআলার চাওয়া, ইমানদারের কাছে, আমাদের কাছে তাকওয়া অবলম্বন করা। এখন তাকওয়া কি, আমি কমায় তাড়াতাড়ি করতে চাইতেছি। তাকওয়া এই কথাটাই বুঝান যে তাকওয়ার প্রথম অর্থ হইল তারকুল মুনকারাত, গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা। এরপরে দ্বিতীয় অর্থ হইল ফিআলুল খায়রাত, আদেশ পালন করা। প্রথম অর্থ হইল গুনাহ বর্জন করা, দ্বিতীয় অর্থ হইল আদেশ পালন করা, হুকুম পালন করা। এই জন্য কোন ইমানদারের উপরে, এইবার মিলান, কোন ইমানদারের উপরে আল্লাহ তাআলার প্রথম চাওয়া সে যেন গুনাহ বর্জন করে। কি বর্জন করে বলেন? যে গুনাহ বর্জন করো, হুকুম পালন করো, তাহলেই তুমি মুত্তাকি, তাহলেই তুমি জান্নাতি। এই জন্য আমাদের কাছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের দাবিতে প্রধান চাওয়া, প্রথম চাওয়া গুনাহ বর্জন করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন, প্রকাশ্য এবং গোপন সব ধরনের অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনা, এর থেকে কাছেও যেও না, নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। বান্দা, তুমি যদি আস্তে বলো আমি তাও জানি, তুমি যদি জোরে বলো আমি তাও জানি, তুমি যদি অন্তরে কিছু লুকিয়ে রাখো, গোপন রাখো, আমি তাও জানি। আমারে আড়াল করতে পারতা না, আমারে ফাঁকি দিতে পারবা না, আমারে লুকাইতে পারবা না। অতএব গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সমস্ত হারাম বর্জন করো, তাহলেই তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া, এই যে হাদিসটা আমি খুতবার মধ্যে পড়ছি, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এটা দেখলে আপনি বুঝবেন। আল্লাহর নবী বলেন, দুনিয়াটা আল্লাহ তাআলা বড় চমৎকার করে সুসজ্জিত করেছেন, সবুজ শ্যামল সুন্দর করে আল্লাহই সাজিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলাই তোমাদেরকে দুনিয়ার জমিনে থাকতে দিয়েছেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহই দেখতেছেন তোমরা কেমন আমল করছো, কি আমল করছো, কিভাবে আমল করছো, তোমরা কেমন আমল করতেছো। আল্লাহ তোমাদেরকে সুন্দর জমিন সাজিয়ে, তোমাদেরকে অবস্থান করার সুযোগ দিয়ে, হায়াত দিয়ে তিনিই দেখতেছেন। এবার দেখেন, আল্লাহ তাআলা নবী বলতেছে, আল্লাহ লক্ষ্য রাখতেছে তোমরা কি আমল করছো। এরপরেই আল্লাহ নবী প্রথম বললেন, ফাত্তাকুদ দুনিয়া, অতএব দুনিয়ার ধোঁকা, আল্লাহর নাফরমানি, এর থেকে বেঁচে থাকো।
ওয়াত্তাকুন নিসা, আর বিশেষভাবে নারীর ফিতনা, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। তাইলে দেখেন, আমলের কথা বলতে গিয়ে প্রথম বললেন বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। তাইলে বোঝা গেল আমলের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে একজন ইমানদার আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে প্রথম জিম্মাদারি হলো গুনাহ বর্জন, গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আর যে গুনাহ বর্জন করে তার দ্বারা হুকুম পালন অটোমেটিকলি হইতে থাকে। গুনাহ বর্জন করলেই আল্লাহর আদেশ পালন অটোমেটিকলি আল্লাহর দয়ায় হতেই থাকে।